আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখব আমাদের মাস্ট নো টপিকের ভিডিওতে আরেকটা টপিক ছিল, সেটি হচ্ছে আমাদের পয়েন্টার। তো পয়েন্টার একটা গুরুত্বপূর্ণ টপিক এই ইমপ্লিমেন্টেশনের জন্য। লিঙ্ক লিস্ট আমরা যে ইমপ্লিমেন্টেশনটি করব, তো এই ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমরা কিভাবে পয়েন্টার ইউজ করব তা এই ভিডিওতে দেখে নিব। তো আমরা গত ভিডিওতে আমাদের নোডে যে কনস্ট্রাক্টরটি রয়েছে সেটি তৈরি করেছিলাম। তো আজকে দেখব আমরা কিভাবে পয়েন্টারের মাধ্যমে আমরা ডাইনামিক্যালি আমাদের নোডের ভ্যালুগুলোকে আমরা স্টোর করতে পারি যাতে তো এখন আমাদের তোমরা বলতে পারো এখানে পয়েন্টার কেন ইউজ করব আর এখানে ডাইনামিক্যালি কেন স্টোর করব। তো ডাইনামিক্যালি স্টোর আমরা এই জন্যই করব যাতে হচ্ছে আমরা পরবর্তীতে দেখব আমাদের লিঙ্ক লিস্টের মধ্যে যখন আমরা ইনসার্ট করতে যাব তখন আমাদের কি করতে হবে, আমাদের নতুন নতুন নোটগুলোকে একটা নোটের সাথে আরেকটা নোটকে কানেক্ট করা লাগবে। তো ওগুলো হচ্ছে আমরা আলাদা ফাংশনের মাধ্যমে করব। তো ফাংশনের মধ্যে যখন হচ্ছে আমরা নর্মালি কোনো একটা ভ্যালুকে রিটার্ন করতে চাই, অর্থাৎ আমরা কোনো একটা ধরো আমরা অ্যারেকে রিটার্ন করব, তো অ্যারেকে রিটার্ন করার পর সে কিন্তু মেমোরি থেকে ডিলিট হয়ে যায়। তো মেমোরি থেকে ডিলিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা ধরো অ্যারেকে প্রথম এলিমেন্টই থাকে কিন্তু বাকি এলিমেন্টগুলোকে আমরা হারিয়ে ফেলি। তো সেমভাবে আমরা কি করি, লিঙ্ক লিস্টের মধ্যেও আমরা ফাংশনের মধ্যে যখন আমরা নর্মালি কোনো একটা ভ্যালুকে অ্যাড করে যখন রিটার্ন করব তখন কিন্তু আমরা মেমোরি থেকে সেই নোটটিকে হারিয়ে ফেলবো। তো নোটটিকে হারিয়ে ফেললে আমাদের কিন্তু লিঙ্ক লিস্টটি আমরা যেভাবে তৈরি করতে যাচ্ছি সেভাবে কিন্তু আমরা ফেরত পাবো না। তো সেজন্যই আমাদের এখানে পয়েন্টারটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাতে আমরা ডাইনামিক্যালি আমাদের নোটগুলোকে স্টোর রাখতে পারি। তো এখানে আমরা দেখব আমরা পয়েন্টার ইউজ করে কিভাবে আমরা লিঙ্ক লিস্টটিকে কনস্ট্রাক্ট করতে পারি। তো দেখো আগেরগুলো আমরা কেটে দিলাম অ্যান্ড আমরা হচ্ছে এখানে আমাদের পয়েন্টারটা ইউজ করব। তো পয়েন্টার আমরা নর্মালি কিভাবে নিতাম, আমরা নর্মালি হচ্ছে নোট নিতাম, দেন আমরা গত ভিডিওতে দেখেছি আমরা A10 দিলেই আমাদের কিন্তু এই নোটটি তৈরি হয়ে যায়। তো আমরা হচ্ছে এখন আমরা এভাবে তৈরি করব না, আমরা হচ্ছে পয়েন্টারের মাধ্যমে আমরা অর্থাৎ ডাইনামিক্যালি আমাদের নোটটা তৈরি করব। তাহলে আমরা নিউ নিব, দেন আমাদের ডাটা টাইপের মধ্যে 10 দিব। তো এটা হচ্ছে আমাদের নিউ নোট, অর্থাৎ আমরা ডাইনামিক্যালি তৈরি করলাম। তো দেখো আমরা এটা রিসিভ করব কীভাবে, এটা হচ্ছে আমাদের একটা পয়েন্টার। তো আমরা এটা পয়েন্টারের মধ্যে রিসিভ করব, তাই আমরা আমাদের ডাটা টাইপ দিব অ্যান্ড একটা পয়েন্টার দিয়ে দিব। তো আমরা যেহেতু গত ভিডিওতে দেখেছি আমাদের প্রথম যে নোট তাকে আমরা হ্যাড দিয়ে ডিক্লেয়ার করে থাকি, তো আমরা এখানেও হ্যাড নিব, অর্থাৎ আমাদের যে নোট প্রথম নোডের নাম হচ্ছে আমাদের হ্যাড। তো এভাবে হচ্ছে আমরা প্রথম আমাদের হ্যাডটি ইনপুট নিয়ে নিব এভাবে। তো এরপরে আমরা কি করব, ধরো আমরা আরেকটা নোটকে এই হ্যাড নোটের সাথে লিঙ্ক করব। তো আমরা কি করব, সেমভাবে আমরা নোট পয়েন্টার এ ইকুয়াল আমরা নিউ অ্যান্ড নোট 20। তো দেখো এখানে হচ্ছে দুইটা নোট তৈরি হয়ে গেল। তো দুইটা নোট যদি আমরা এখানে দেখি, অর্থাৎ আমাদের এখানে দুইটা নোট হলো, একটা হচ্ছে দুইটা নোট হয়ে গেল, একটার মধ্যে 10 একটার মধ্যে 20। তো এটার মধ্যে 10 এটার মধ্যে 20। তো ইনিশিয়ালি আমাদের এখানে কি রয়েছে, আমাদের এখানে কিন্তু নাল রয়েছে, ইনিশিয়ালি আমাদের নাল থাকবে। তো আমরা এখন কি করব, আমরা এখন এই পয়েন্টারগুলোকে আমরা নোটগুলোকে আমরা অ্যাড করে দিব। তো অ্যাড করার জন্য আমরা আগে কি করতাম, আমরা অ্যাড করার জন্য পূর্বে ভিডিওতে দেখেছি আমরা অ্যাড করার জন্য কি করেছিলাম, আমরা এখান থেকে হ্যাডের সাথে হ্যাডের আমরা নেক্সটে কি রেখে দিব, হ্যাডের নেক্সটে আমরা রেখে দিয়েছিলাম। তো দেখো আমরা কিন্তু এখন এভাবে রাখলে আমাদের অ্যারো দিচ্ছে। কেন অ্যারো দিচ্ছে, আমাদের এই যে নোটটি, অর্থাৎ আমাদের দেখো এই যে নোটগুলো তৈরি করেছি এগুলো কিন্তু আমাদের ডাইনামিক্যালি স্টোর হয়েছে। তো ডাইনামিক্যালি যখন স্টোর হয়েছে তাদের কিন্তু একটা অ্যাড্রেস রয়েছে। তো ধরো ওর অ্যাড্রেস হয়েছে 1A অ্যান্ড ও মেমোরিতে জায়গা নিয়েছে 2B। তো এখন দেখো আমরা এই 2B যেটি রয়েছে এই 2B কিন্তু আমাদের এর মধ্যে রেখেছি, অর্থাৎ কিন্তু আমাদের একটা পয়েন্টার, এটা হচ্ছে আমাদের হ্যাড অ্যান্ড হচ্ছে পয়েন্টার। তো আমাদের যে এটি রেখেছি পয়েন্টার, তো পয়েন্টার আমাদের কি স্টোর করে, পয়েন্টার কিন্তু আমাদের অ্যাড্রেস স্টোর করে। তো আমরা যে হেডের নেক্সট অর্থাৎ হেডের নেক্সটের মধ্যে আমরা কিন্তু এতদিন অ্যাড্রেস স্টোর করতাম,
তো অ্যাড্রেস স্টোর করার জন্য আমরা n%a দিতাম। তো এখন কি করব, আমরা n%a দেওয়া লাগবে না, আমাদের এটা নিজেই একটা অ্যাড্রেস স্টোর করছে। তাহলে আমরা এখানে জাস্ট a দিয়ে দিলেই আমাদের অ্যাড্রেসটি স্টোর হয়ে যাবে। তো আমরা যে হ্যাড নেক্সট নিয়েছিলাম তার মধ্যে আমরা কি দিব, আমরা জাস্ট এখানে a দিয়ে দিলেই হয়ে যাবে। আমরা a দিয়ে দিয়েছি, এখন কিন্তু হ্যাড এর নেক্সটের মধ্যে আমাদের এটি কিন্তু আমাদের স্টোর হয়ে গিয়েছে a এর অ্যাড্রেসটি। তো এখন আমরা কি করতে পারি, আমরা জাস্ট দেখতে পারি সি আউট, আমরা এখন কি করব, হ্যাড এর মাধ্যমে a কে দেখতে যাচ্ছি, a এর ভ্যালু। তাহলে আমরা কি করব, আগের মতোই হ্যাড এর নেক্সটে যাব। তো হ্যাড এর নেক্সটে গিয়ে আমরা কি করলাম, হ্যাড এর নেক্সট মানেই হচ্ছে আমাদের এটি, হ্যাড এর নেক্সটের মধ্যে আমরা কি রেখেছি, a এর অ্যাড্রেসটি রেখেছি, তাই আমাদের হ্যাড এর নেক্সটই হচ্ছে আমাদের a। তো আমরা আবার তার ভ্যালুটি দেখতে যাচ্ছি, তাহলে তার ভ্যালুটি কি আসার কথা, তার ভ্যালুটি আসার কথা হচ্ছে 20। তো আমরা যদি রান দিয়ে দেখি তাহলে দেখো এখানে আমাদের 20 আসে কিনা, দেখো আমাদের কিন্তু 20 চলে এসেছে। তো আমরা হচ্ছে এখানে ডাইনামিক্যালি আমাদের দুইটা নোট তৈরি করলাম অ্যান্ড আমরা সেটিকে লিঙ্কের মাধ্যমে প্রিন্ট করে দেখলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ফুল একটা লিঙ্ক লিস্ট আমরা তৈরি করে কিভাবে প্রিন্ট করতে পারি।